Hello everyone, this is Shaun the Tarot. Good evening to all of you, my viewers, my friends. No contact situation plus extramarital affairs plus non-extramarital affairs. তোমরা তোমাদের পার্টনারের নাম মনে মনে 3 times or 5 times নিয়ে নাও। ফার্স্টে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। তোমাদের পার্টনারের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, আর এটা কিন্তু জেনারেল রিডিং। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। Three of Wands, Knight of Swords, Ace of Pentacles, Knight of Wands. দেখো থ্রি অফ ওয়ান্ডসের মিনিং একটাই হচ্ছে ভীষণ বোল্ড। তোমাদের পার্টনাররা কিন্তু ভীষণ বোল্ড, জানো তো, আর তোমাদেরকেও কিন্তু ওরা ভীষণ বোল্ড মনে করে। ফিজিক্যাল অ্যাট্রাকশনের ব্যাপারটা বেশি। এক কথায় বলতে পারো তোমাদের সাথে নতুন করে সব কিছু স্টার্ট করতে যাচ্ছে, নতুন করে। চেজিং এনার্জিটা কিন্তু সাংঘাতিক থাকবে আজকে চেজিং এনার্জিটা মানে এক্সট্রিম লেভেলের থাকবে। বাইরের দিকে মন তোমাদেরকে অ্যাচিভ করবে। ডিজায়ার, তোমরা হচ্ছে ডিজায়ার, একদম মানে হাতের মুঠোয় চলে আসো তোমরা। মানে ডিজায়ার মানে সব দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে তোমাদের প্রতি যেটা ফিলিংসটা রয়েছে, তোমাদেরকে ভীষণ জেনুইন মনে করে। মানে তোমরা একটু আলাদা, একটু ওদের প্রতি কতটা জেনুইন ওরা না, এই ব্যাপারটা কোথাও না কোথাও ওরা কিন্তু বোঝে, যার জন্য ওরা কিন্তু অল টাইম চেজিং এনার্জিতে থাকে। তোমরা কি করছো না করছো কোথাও না কোথাও। 3 মিনস জুপিটারের কার্ড, জুপিটারকে ইন্ডিকেট করে, বৃহস্পতি নলেজ কালেক্ট করে। আর তোমাদের পার্টনাররা কিন্তু একটা জিনিস বলবো, ওরা কিন্তু ভীষণ নলেজেবল পার্সন। ওরা পার্সন, তোমরাও তাই। আর তোমাদেরকেও কিন্তু কোথাও না কোথাও ওরা ভীষণ নলেজেবল পার্সন মনে করে। যে তোমাদের থাকে না, এক একজনের একটা ক্রিয়েটিভিটি তো এক এক রকম না, এই ব্যাপারগুলো কিন্তু ওরা তোমাদের প্রতি কিন্তু খুব ফিল করে। নেক্সট, নাইট অফ সোয়ার্ডস। 3 এর পরে এসেছে নাইট অফ সোয়ার্ডস। থেকে এগ্রেসিভ হয়, এটা সত্যি কথা। ওরা পারছে না, ওরা পারলে এখনই তোমাদের সাথে আগে কমিউনিকেশন করবে, যেটা ফিলিংস, কমিউনিকেশন করবে, ঝগড়া করবে, তারপরে ভালো মতন কথা বলবে, এরকম একটা ব্যাপার। মানে ওদের ধৈর্য আর কুলাচ্ছে না। ওরা এখন চিন্তা ভাবনা করছে যে আমি কতক্ষণে আমি আমার পার্টনারকে অ্যাচিভ করব, কতক্ষণে আমি আমার পার্টনারের সাথে কথা বলবো, থাকতে পারছে না। নাইট অফ সোয়ার্ডসটা দেখো না, ছুটে আসছে, মানে ছুটে আসছে। এস অফ পেন্টাকলস, ট্রাস্ট করে তোমাদেরকে, ট্রাস্ট ইস্যু নেই। তোমাদেরকে ওরা হেল্প করতে চায়, জানো, তোমাদের ওরা পাশে থাকতে চায়, তোমাদেরকে একটা স্টেবিলিটি কিন্তু ওরা দিতে চায়। সত্যি কথা এটা, স্টেবিলিটি, বিকজ পেন্টাকলস স্টেবিলিটি। কিন্তু ওরা জানে যে এক্সট্রিম লেভেলে চ্যালেঞ্জেস ফেস করতে হবে, বাধা আছে, সব কিছু আছে। দেখো কেন কথাটা বলছি, পাহাড় দেখো, পাহাড়ে যখন আমরা আপ করি, এইটা আমি অনেক দিন বলেছি, তাও আমি আজকে বলে দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ করতে হয়। তো সব কিছু স্টেপ বাই স্টেপ কথা বলা, দেন সব কিছুতে এগোনো। তো ওদের ব্যাপারটাও কিন্তু ঠিক তাই। কিন্তু ওরা কোথাও না কোথাও ফিল করছে যে তোমাদের সাথে রিলেশনশিপের মানে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য ওদেরকে প্রচুর পরিমাণে বাধা বিপত্তি এগুলো কিন্তু অতিক্রম করতে হবে। বাধা বিপত্তি অতিক্রম করার একটা কারণ থাকতে পারে, এর মধ্যে অনেকে ধরো ম্যারিড থাকতে পারো, অনেকে ধরো ভিন্ন জাতের হতে পারো, ঠিক আছে, অনেকের ধরো কারো ক্ষেত্রে হয়তো মা বাবা রাজি হচ্ছে না, এরকমও ব্যাপার হতে পারে, হতেই পারে। এই ব্যাপারগুলো আমি ডিপলি ফিল করছি। নাইট অফ ওয়ান্ডস, এগেন অ্যান্ড এগেন চ্যালেঞ্জের কার্ড। চ্যালেঞ্জেস ওরা এখন না ফাইট করতে যাচ্ছে, ফাইট করছে, নিজের মনের সাথে ফাইট করছে তো করছে, কিন্তু ওরা তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার জন্য ওরা কিন্তু ফাইট করতে রাজি এখন। যে না, যেভাবেই হোক আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে। কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফিউচার গ্রোথের কার্ড। এটা
এবার ফিউচারে ওরা যখন গ্রোথ চাবে তখন তো ওদেরকে তো প্রচুর চ্যালেঞ্জেস তো ফেস করতে হবে, সেটা কিন্তু ওরা কিন্তু মানে রাজি যে না, জিততে হবে আমাকে আমার পার্টনারকে। ফিলিংসটা ভালো এসছে। ফিলিংসের পর আমি একটা জিনিস দেখবো যে ওদের আপকামিং স্টেপটা কি। আজকে শর্ট করবো ভিডিও, হ্যাঁ, ইনভাইট আছে এক জায়গায়। আপকামিং স্টেপ, আপকামিং স্টেপ। ওকে, নাম্বার 1। বাবা পাগল তো তোমাদের জন্য বেশিরভাগই তাই। আচ্ছা শোনো, অনেকের এক একজনের এনার্জি এক এক রকম, হ্যাঁ, এক একজনের এনার্জি এক এক রকম, সবাই আবার ধরে বসো না সব কিছু। আপকামিং স্টেপ, দ্য স্টার, 4 of cups, 7 of cups, 9 of cups, অ্যান্ড বটম অফ দ্য ডেকে যেটা এসেছে সেটা হচ্ছে 7 of swords। 7 of swords এসেছে। দ্য স্টারের কার্ড এসছে। দ্য স্টারের কার্ডের মিনিং আমি একটা জিনিসই বলবো, কার্ডটা পুরো দেখাবো না, সরি, একটু পিকচার তো। দ্য স্টার কার্ড, দ্য স্টার কার্ডের মিনিংটা হচ্ছে ওদের আপকামিং স্টেপ, তোমরা হচ্ছে ওদের কাছে একটা ডিজায়ারেবল পার্সন। এবার ডিজায়ারেবল বলতে কিন্তু সব দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি। তো ওদের এখন আপকামিং স্টেপ যেটা, যেভাবেই হোক এনি হাউ পার্টনারকে আমাকে অ্যাচিভ করতেই হবে। আর দ্য স্টারের কার্ড যেখানে চলে এসেছে যে আমাকে আমার স্টারকে অ্যাচিভ করতে হবে। স্টারকে মানে তোমাদেরকে সব থেকে আলাদা ওরা মনে করে, ইউ আর আ স্টার, এরকম একটা ব্যাপার। আর 8-এর এনার্জি যেখানে এসেছে, এটা 7 স্টার কার্ডটা আমি এগেন অ্যান্ড এগেন দেখাচ্ছি, 17 নাম্বার কার্ড, 8 শনির কার্ড। ভীষণ জেদ বেড়ে যাবে ওদের, জেদ, ডেসপারেটনেস, এই ব্যাপারগুলো কিন্তু ওদের বাড়বে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য। 4 of cups, সেটা নিজের মতন করে করবে ওরা, নিজের মতন করে। থেকে ওদের একটা জিনিস আপকামিং স্টেপে না, ওরা নিজের ইনটিউশন পাওয়ারটাকে কাজে লাগাবে। 4 কি করে, রাহু কি করে, নিজের জগৎ নিজে তৈরি করে, হ্যাঁ, দেন নিজে কল্পনার, অ্যাকচুয়ালি দেখো রাহু কি করে, রাহু তো কল্পনার জগতে বিচরণ করে, তাই তো। রাহুর কিন্তু হার্ট বলে কিছু থাকে না, রাহুর তো শুধু ব্রেনটাই কাজ করে। ওরা এখন ব্রেন খাটাবে, নিজের ইনটিউশন পাওয়ারটাকে ওরা কাজে লাগাবে যে না কীভাবে আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে। কিন্তু থেকে একটা জিনিস কিন্তু হবে, ওরা কিন্তু ভীষণ গিল্ট ফিল করছে, পাস্টকে নিয়ে কিন্তু খুব ডিপলি চিন্তা ভাবনা করছে। পাস্টের অনেক কিছু ব্যাড মেমোরি রয়েছে তোমাদের, মেবি এই চিন্তাগুলো করবে, যার জন্য ওরা কিন্তু নিজের ইনটিউশন পাওয়ারটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে নিজের মতন করে বুদ্ধি খাটিয়ে তারপরে কিন্তু কাপটাকে অ্যাচিভ করবে। ঠিক আছে, একটা কথা বলবো, তোমাদেরকে ছাড়া তোমাদের পার্টনারের কিন্তু মেন্টাল পিস একদম নেই। আর যতক্ষণ না পর্যন্ত ওরা তোমাদেরকে অ্যাচিভ না করবে, ওরা কিন্তু মেন্টাল পিসটা ওরাও কিন্তু পাবে না, বলে দিলাম একটা কথা। থেকে কনফিউজিং একটা এনার্জি থাকবে, যেটা সত্যি কথা কারো কারো ক্ষেত্রে। কারণ ও বাবা, ওয়াও, রাহু অ্যান্ড কেতু, জবরদস্ত কম্বিনেশন। তোমরা সবাই জানো রাহু অ্যান্ড কেতু, দে আর ভেরি স্ট্রং। যখন একসাথে হয়ে যায়, রাহু মাথা, কেতু হচ্ছে বডি, ওরা তো তোমাদেরকে অ্যাচিভ করবেই। ওদের তো ডেসপারেটনেস পুরো বেড়ে যাচ্ছে, তো আমি দেখতে পাচ্ছি। ওরা আগেকার তোমাদের কাছে অপশনাল চয়েসেস থাকুক কি না থাকুক ওই নিয়ে ওদের মাথা ব্যথা এখন নেই, ওদের এখন তোমাদেরকে নিয়ে মতলব, ওরা তোমাদেরকে অ্যাচিভ করবে। পরিষ্কার শুনে রাখো, যেখানে রাহু আর কেতু মিশে যাচ্ছে আর কোনো কথাই নেই। দেন হচ্ছে মঙ্গলের এনার্জি, মার্স, 9 অফ কাপস, মনে প্রাণে ম্যানিফেস্ট করবে, মনে প্রাণে ম্যানিফেস্টেশন পাওয়ারটা ওরা বাড়িয়ে দেবে। জানো তো ম্যানিফেস্টেশনের পাওয়ারটা কিন্তু খুব স্ট্রং হয়। কেউ যদি একবারে পজিটিভ ম্যানিফেস্ট করে, ইউনিভার্স তাকে সে জিনিসটা দিতে বাধ্য। এটা আমি খুব ডিপলি ফিল করি, আমি নিজে ম্যানিফেস্ট করি তো, ওই জন্য আমি জানি ব্যাপারগুলো। করেই দেখ, মানে করবে ওরা, ওরা
করতে শুরু করে দিয়েছে, ওরা তো ম্যানিফেস্ট করে পাগলের মতন, ওরা করবেও, আরও ম্যানিফেস্ট ব্যাপারটা কিন্তু ওরা আরও বাড়িয়ে দেবে। 9-এর এনার্জি কী হয়, যখন একবারে জেদে চলে আসে না, তখন আর কেউ আটকাতে পারে না। মঙ্গলের এনার্জি ভীষণ স্ট্রংলি, খুব স্ট্রং এনার্জি, ঠিক আছে। 7 অফ সোর্স, মিডল ম্যানের মাধ্যমে স্ট্র্যাটেজি খাটিয়ে তোমাদের সাথে এগোবে ওরা, নলেজ কালেক্ট করবে চালাকি করে। 7-এর এনার্জি শান্ত মাথায় খেলে। তোমাদের পার্টনার না খুব ইন্টেলেকচুয়াল, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করবে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য বাবু। দে আর ভেরি ক্লেভার, বাপ রে বাপ। এটা করবে ওরা, কোথায় কি করছো না করছো এই ব্যাপারগুলো ওরা কোনো মিডল ম্যানের থ্রুতে ওরা কিন্তু তোমাদের বিষয়ে নলেজ কালেক্ট করার কিন্তু চেষ্টা করছে, করবেও, আরও বাড়িয়ে দেবে সেই ব্যাপারগুলো। গাইডেন্স, টেম্পারেন্স, গো উইথ ফ্লো, হিলিং করো, পার্টনারকে হিল করো, নিজেকে হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। টেম্পারেন্সের কার্ড ব্যালেন্স করতে বলেছে। গো উইথ ফ্লো, যেমন চলছে তেমনই এখন চলতে দাও, দরকার পড়লে পার্টনারকে হিল করো, নিজে হিল হও। এই কারণ নিজেকে হিল করাটা খুব দরকার, হিলিং প্রসেস মাস্ট। ব্যালেন্স করো, এগেন অ্যান্ড এগেন ব্যালেন্সের কার্ড, ব্যালেন্স করতে বলেছে। রিলেশনশিপে ডিসব্যালেন্স আছে, ব্যালেন্স করো, বুদ্ধি খাটিয়ে ব্যালেন্স করে চলো, দরকার পড়লে একে অপরকে হিল করো। যারা হিলিং পারো, যারা হিলার রয়েছে, তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে হিলিং সেন্ড করতে পারো, ব্যালেন্সে চলে আসবে। আমি নিজে হিলার, আমি নিজে মানে হিলিং করি ক্লায়েন্টদের, যার জন্য আমি তোমাদেরকে ব্যাপারগুলো আমি বলতে পারলাম। ওকে, আরেকটা জিনিস, লাভ মেসেজেস একটু পড়ে দিই, এটা না পড়লে হয় না। লাভ মেসেজেস কার্ড কিন্তু ভালো এসছে, সিরিয়াসলি কার্ড ভালো এসছে। লাভ মেসেজেস কি রয়েছে? তোমাদের পার্টনার জানো তোমাদের ছাড়া খুব একা হয়ে পড়েছে। শোনো, ইউ আর রাইট, আই এম ব্লকড। ইস, কত কথা বলছে বাড়ির লোকজন। ডোন্ট পুট আপ উইথ মাই পিস, আই কান্ট কাম টু ইউ নাও, ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু, আই ডোন্ট ডিজার্ভ ইট। ইট ইজ ডার্ক উইদাউট ইউ। বাবা, তোমাদেরকে ছাড়া তো জগৎ অন্ধকার ওদের। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ। বোঝেনি তখন। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন। একা থাকতে পছন্দ, ভালো লাগছে না তোমাদের পার্টনারের। উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স। তুমি কি আমাকে অন্যদের মতন ছেড়ে চলে যাবে? তোমাদের পার্টনারকে হয়তো কেউ ছেড়ে চলে গেছে, ভয় পায় হারাতে, তাই না? সেক্সুয়াল ডিজায়ার, তোমাদের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব বেশি না। ভালোবাসলে এটা ন্যাচারাল, এটা হতেই পারে। দিস ইজ আ ন্যাচারাল থিং। আর কার্ডে যেটা আসবে আমি কিন্তু সেটাই বলবো। আচ্ছা, এনিওয়ে, কেমন লাগলো আজকের আমার এই সেশনটা? ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা দূরে রয়েছে, অনেকেই তো কমেন্টস অনেকেই কন্ট্যাক্ট করছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেল দেখে, থ্যাংক ইউ সো মাচ।
আর অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে ভালো ভালো কমেন্টসও করো। কারো যদি অন্য আদার্স কোনো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তো ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্টস করবে, আমি চেষ্টা করব যথাসাধ্য, ঠিক আছে? আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7679853631, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও কিন্তু কমিউনিকেশন করতে পারো। এখনকার জন্য এইটুকুই। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পার্টনারের সাথে তোমাদের মিল হয়ে গেছে, এটা আমি একদম পজিটিভ, একদম ফিউচার টেন্সে আজকে বললাম। আর আজকে কিন্তু আজকে রাত্রে 11টা 11-তে তোমরা কিন্তু আজকে পজিটিভ ম্যানিফেস্ট করবে যে তোমাদের সাথে তোমাদের পার্টনারের মিল হয়ে গেছে, একদম স্ট্রংলি পজিটিভলি। 1111 ক্লেম করো এই নাম্বারটাকে, ঠিক আছে?